নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বিভাগ থেকে কিন্তু 23 আগস্ট 2024 একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে মাল্টিটাস্কিং গ্রুপ ডি, এলডিসি, আপার ডিভিশন ক্লার্ক, এই সকল গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং গ্রুপ বিতে 1326 টোটাল পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আবারও এলডিসি, এমটিএস, আপার ডিভিশন ক্লার্কে কিন্তু লোক নিয়োগ করা হবে। তার সাথে হেড ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, জুনিয়র মেকানিক রয়েছে। এই সকল পোস্টগুলি মিলিয়ে কিন্তু এখানে 1326 টোটাল পোস্ট রয়েছে। তো এখানে ন্যূনতম আমরা কিছু পোস্টে কিন্তু 5 ক্লাস কোয়ালিফিকেশন আমরা পেয়ে যাচ্ছি, যেখানে তোমরা 5 ক্লাস পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আলোচনা করব, যেখানে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সাথে এখানে কোন পোস্টে কত স্যালারি দেওয়া হবে, কত এজ থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী, সিলেকশন প্রসেসটা কি, অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হচ্ছে, সমস্ত ডিটেলস এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত ডিটেলস জানতে পারবে। আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে সমস্ত পোস্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধু, আমরা ভিডিওটা শুরু করে নিই। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট, এখানে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি লোক নিয়োগ করা হবে। নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ নাইট পিয়ন বা নাইট গার্ড গ্রুপ ডিতে। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 388টা পোস্টে লোক নিয়োগ করা হবে গ্রুপ ডিতে। এখানে তোমরা স্যালারি দেখতে পাবে 13,000 টাকা তো অবধি তোমরা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে। স্টার্টিং স্যালারি রয়েছে 4,840 থেকে 13,000 পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। তারপর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, তোমাদের কিন্তু প্রথমত এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 85 মার্কের, তারপর এখানে ইন্টারভিউ বা ভিভা ভয়েস নেওয়া হবে 15 মার্কের। এইভাবে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। তারপর এখানে এজ লিমিট দেওয়া থাকবে 18 থেকে 40 বছর। তার সাথে সাথে এখানে যারা SC ST PWDS PH ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে মাল্টিটাস্কিং স্টাফে, তাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে 8 পাস, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, এবং যারা SC ST PH ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে 5 পাস রাখা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তুমি 5 পাস করে থাকলে অ্যাপ্লাই এখানে করতে পারবে। তার সাথে তোমার এখানে কিন্তু বেঙ্গলি বা ককবরক জানা থাকতে হবে ল্যাঙ্গুয়েজটা, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে তোমাদের যে এখানে সিলেবাসটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও। এই সিলেবাসটা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন আসবে, ঠিক আছে। প্রথমত তোমাদের এখানে যে পেপার 1টা হবে ইংলিশ জেনারেল স্টাডিজ 5 স্ট্যান্ডার্ডের থেকে কোশ্চেন আসবে তোমাদের MCQ OMR বেসডে, ঠিক আছে। এখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 15 মার্কের এক্সাম হবে। তারপর এখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এখানে 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, তোমার 35 মার্কের এক্সাম হবে। তারপর এখানে তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কের, টোটাল এখানে তোমাদের 100 মার্কের এক্সাম হবে, ঠিক আছে। তারপর এখানে নেক্সট আমরা এখানে দেখে নেব, নেক্সট এখানে জুনিয়র মেকানিকের লোক নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট দেখতে পাচ্ছ জুনিয়র মেকানিক। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 154টা টোটাল পোস্টে লোক নিয়োগ করা হবে গ্রুপ সিতে নন গ্রাজুয়েটেড। পে স্কেল তোমরা এখানে দেখতে পাবে 5,700 টাকা থেকে 24,000 পার মান্থ স্যালারি পেয়ে যাবে। গ্রেড পে এখানে 2,100 টাকা রয়েছে। তারপর এখানেও কিন্তু সেম রিটেন এক্সামিনেশন 85 মার্কের হবে, ইন্টারভিউ 15 মার্কের হবে। এখানে তোমাদের সিলেবাসটাও দেওয়া থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তার আগে তোমাদের এখানে এজ লিমিটটা জানতে হবে, 18 থেকে 40 রাখা হয়েছে। SC ST PH যারা রয়েছে তারা 5 বছরের এখানে এজের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা SC ST PH ক্যান্ডিডেট রয়েছে। বাকিরা এখানে 18 থেকে 40-এর এজ অ্যাপ্লাই করবে। তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমাদের, কিন্তু এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুড বি 2 ইয়ার্স সার্টিফিকেট কোর্স ইন দ্য ফিল্ড অফ ফিটার বা মোটর মেকানিক অ্যান্ড ডিজেল মেকানিকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে 2 বছরের। তার সাথে এখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, অর্থাৎ 10th এক্সামিনেশন তোমাদের উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে।
অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে এখানে তোমার ফিটার বা মোটর মেকানিক, ডিজেলের মেকানিকে তোমার 2 বছরের ইয়ার্সের টেকনিক্যাল কোয়ালিফিকেশন একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বেঙ্গলি ককবরক তোমাদের যে কোনো একটা জানা থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখে নেব, এখানে সিলেবাসটা কিন্তু তুলে ধরা হয়েছে। তোমাদের এখানে টেকনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অফ সাবজেক্ট ম্যাটার থেকে, অর্থাৎ তোমাদের যে টেকনিক্যাল করে রেখেছ সেখান থেকে কিন্তু 65 মার্কে তোমাদের এক্সাম কোশ্চেন আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট এখানে জেনারেল নলেজ অ্যান্ড হিস্টোরি ত্রিপুরা স্টেট থেকে 20 মার্কের তোমাদের এক্সাম আসবে, কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর তোমাদের ইন্টারভিউ ভাইভা ভয়েস 15 মার্কের হবে, টোটাল এখানে 100 মার্কের তোমার এক্সাম হবে। নেক্সট আমরা এখানে দেখে নেব লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসিতে লোক নিয়োগ করা হবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে। নিম্ন পোস্ট দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রেড। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 455টা পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। ক্লাসিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে লোক নিয়োগ করা হবে। পে স্কেল তোমরা এখানে দেখতে পাবে 5,700 টাকা থেকে 24,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। গ্রেড পে এখানে 2,200 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, তোমাদের রিটেন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। এজ লিমিট তোমরা এখানে 18 থেকে 40 দেখতে পাচ্ছ। এসসি এসটি পিডাব্লিউডি পিএইচ যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা রেখেছে, মাধ্যমিক পাস রাখা হয়েছে। যারা এখানে মাধ্যমিক পাস করে রেখেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখবো এখানে তোমাদের কিন্তু সেম বেঙ্গলি বা ককবরক থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো, ঠিক আছে। তোমরা এখানে এজের রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে এখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে এই হচ্ছে তোমাদের সিলেবাস। প্রথমত এখানে তোমাদের 2 ঘন্টাতে 70 নাম্বারের এক্সাম হবে পেপার 1 ইংলিশ থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর এখানে পেপার 2 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 100 মার্কের এক্সাম কোশ্চেন আসবে, 2 ঘন্টা টাইম পেয়ে যাবে। তারপর তোমাদের ইন্টারভিউ হবে 30 মার্কের। তোমার টোটাল কিন্তু এখানে 200 মার্কের এক্সাম হবে, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে তোমাদের যে ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য কিন্তু তোমাদের 1:5 অর্থাৎ একটা পোস্টের জন্য 5 জন ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে দেখে নেব আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি তে লোক নিয়োগ করা হবে। এখানে গ্রুপ সি নন গ্রেডেড পোস্টে লোক নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ 200টা টোটাল পোস্ট দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে স্যালারি তোমাদের 5,700 টাকা থেকে 24,000 পার মান্থ স্যালারি দেওয়া থাকবে। গ্রেড পে 2,800 টাকা তোমাদের দেওয়া থাকছে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে রিটেন এক্সামিনেশন 85 মার্ক, ইন্টারভিউ 15 মার্কের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। সিলেবাসটা দেওয়া রয়েছে। এজ লিমিট এখানে 18 থেকে 40 সেম। তারপর এসসি এসটি পিএইচপি তারা এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এখানে আমরা দেখে নেব তোমাদের নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, অর্থাৎ বেঙ্গলি বা ককবরক থেকে তোমাদের নলেজ থাকতে হবে। তারপর এখানে তোমাদের কিন্তু যে সিলেবাসটা রয়েছে এই হচ্ছে তোমাদের সিলেবাস। প্রথম 2 ঘন্টার মধ্যে 70 নম্বরের এক্সাম হবে। তারপর পেপার 2তে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 100 নম্বরের কোশ্চেন আসবে, 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। ইন্টারভিউ 30 মার্কের আসবে। তারপর তোমাদের টোটাল এখানে 200 মার্কের কিন্তু এক্সামটা হচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু 1:5 রয়েছে, সেম প্রসেসে রয়েছে, ঠিক আছে। নেক্সট এখানে আমরা দেখে নেব হেড ক্লার্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও লোক নিয়োগ করা হবে। পোস্টের কথা বলতে গেলে এখানে যে হেড ক্লার্ক অ্যাকাউন্ট রয়েছে 126 টোটাল পোস্টে লোক নিয়োগ করা হবে। গ্রুপ সি নন গ্রেডেড পোস্টে নিয়োগ করা হবে। স্যালারি এখানে 5,700 টাকা থেকে 24,000 পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। 4,200 টাকা গ্রেড পে তোমাদের থাকছে, ঠিক আছে। তারপর এখানেও কিন্তু সেম প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেস রিটেন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এজ লিমিট এখানে 18 থেকে 40 রাখা হয়েছে। যারা এসটি এসসি পিডাব্লিউডিএস পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিংও থাকতে হবে পার মিনিট 30 ওয়ার্ডে, এবং পার মিনিট 30 ওয়ার্ড তোমাদের কিন্তু ইংলিশ বা হিন্দিতে তোমাদের থাকতে হবে, ঠিক আছে, বা বেঙ্গলিতে। ইংলিশ এবং বেঙ্গলিতে তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের থাকতে হবে। ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং বেঙ্গলিতে 25 ওয়ার্ড পার মিনিটে তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর এখানে
আমরা দেখব যে হেড ক্লার্ক বা অ্যাকাউন্টে এখানে যে সিলেবাসটা রয়েছে তোমাদের 70 নাম্বারের এক্সাম হবে প্রথম 2 ঘন্টার মধ্যে। পেপার 1টা, পেপার 2 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু 100 মার্কের এক্সাম আসবে, 2 ঘন্টা টাইম পেয়ে যাবে। তারপর তোমাদের আরেকটা সময় ইন্টারভিউটা হবে 30 মার্কের। এই হচ্ছে তোমাদের 200 নম্বরের সিলেবাসটা, ঠিক আছে। তোমাদের সিলেকশন প্রসেসটা যে ইন্টারভিউতে ডাকা হবে 1:5 রেশিওতে তোমাদের ডাকা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে অফিস সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট পোস্ট। এখানে কিন্তু 3টা পোস্টে লোক নিয়োগ করা হবে, গ্রুপ সি নন গ্রেডেড পোস্টে। পে স্কেল এখানে তোমরা দেখতে পাচ্ছ 10,230 টাকা থেকে 34,800 তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। গ্রেড পে এখানে 4,600 টাকা আলাদা করে রাখা হয়েছে। তো এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন 85 মার্কের হবে, ইন্টারভিউ 15 মার্কের হবে। তোমাদের এখানে যে সিলেকশন প্রসিডিউর, যে এখানে এক্সাম প্যাটার্নের সিলেবাসটা তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমত ইংলিশে এখানে 2 ঘন্টা টাইম দিতে 100 মার্কের কোশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30 মার্কের কোশ্চেন আসবে, 1 ঘন্টা টাইম পেয়ে যাবে তোমরা। তারপর এখানে সাবজেক্ট অনুসারে তোমার 40 মার্কের এক্সাম আসবে, নাম্বার আসবে কোশ্চেন, 2 ঘন্টা তোমরা নাম্বার 2 ঘন্টা টাইম পেয়ে যাবে, ঠিক আছে। ভাইবা বা ইন্টারভিউ থেকে 30 নম্বরের এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। তারপর এখানে যে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ, আপ টু 40 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সাথে এখানে যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 45 ইয়ার্স হলেও তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 15 ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স অফ দ্য অফিস ওয়ার্ক শুড ইনক্লুড 5 ইয়ার্স। তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, সাথে এখানে 5 ইয়ার্স তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অর ককবর, অর্থাৎ বেঙ্গলি বা ককবর থেকে তোমাদের নলেজ থাকতে হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তারপর এখানে তোমরা দেখতে পাবে যে এখানে গ্রুপ বি নন গ্রেডেড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এখানে সিলেবাসটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস সমস্ত পোস্টগুলি আমরা ডিসকাস করলাম। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, যাতে সবাই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসগুলি জানতে পারে। ত্রিপুরা রাজ্যের এই সকলগুলি কিন্তু আজকের মানে ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট আন্ডার থেকে নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে। আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসগুলি আলোচনা করার চেষ্টা করেছি, অবশ্যই তোমরা এখানে বুঝেছো। এবং তোমাদের যে লাস্ট রয়েছে অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এখনও পোর্টালের যে লিঙ্ক এখনও চালু হয়নি, অবশ্যই তারা কিছুদিনের মধ্যেই ঘোষণা করে দেবে যে এখন থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। তো যখনই অফিসিয়ালি নোটিফিকেশন আসবে যে কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তা আমি তোমাদের জন্য অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেব। তো পরবর্তী আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।